হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রিড অ্যান্ড লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের। আজ আমরা আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। কি সুখবর থাকছে এবং কি এই সুখবর শুনলে আপনাদের রিটেন প্রিপারেশন এবং ভাইভা প্রিপারেশন অনেক গুণে বৃদ্ধি পাবে। তাই আপনাদের অবশ্যই ভিডিওটি দেখতে হবে। কারণ এখান থেকে আপনারা কিছু ধারণা পাবেন এবং একটা সেলফ কনফিডেন্স পাবেন যে আসলে আমি রিটেন পাস করলেই আমার কি কি হতে পারে এবং আমি কি জবটা নিশ্চিত পাবো, এ ধরনের কিছু ধারণা পাবেন। সো কথা না বলে চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর জন্য সুখবর। 18তম থেকে যারা নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারবেন তাদের জন্য রয়েছে খুশির খবর। প্রথম থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে তেমন সুযোগ সুবিধা ছিল না, কারণ তখন বেশি পোস্ট ফাঁকা ছিল না। নিবন্ধনকারী প্রার্থীর সংখ্যা অনেক বেশি থাকায় তখন একটি পোস্টের জন্য 50-60 জন আবেদন করেছিল। এ কথাটা আমি আবার ক্লিন ভাবে বুঝে দিচ্ছি আপনাদের যে আগে যারা অর্থাৎ 1 থেকে 15তমদের মধ্যে যারা পাস করতো তাদের কিন্তু নতুনরা যারা পাস করতো তাদের কিন্তু জব হওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ আগের গুলোর রেজাল্ট ভালো, তারা অনেক সুন্দর মার্কস ছিল, তারা মানে লোক সংখ্যায় বেশি ছিল, অনেকজনের জব হয়নি, তারা নতুন নতুন যে বিজ্ঞপ্তিগুলো হচ্ছে তাতে তাদের জব হচ্ছে। কিন্তু 1 থেকে 4তে তারা আবেদন করার সুযোগ পেয়েছিল। আপনারা দেখছেন চতুর্থতম প্রায় 40 বছর, 35-36 বছর বয়সী লোকেরও চাকরি হয়েছে। কিন্তু এখন আপনাদের এনটিআরসি যে আপডেট নিউজ নিয়ে এসেছে, এখানে কিন্তু 1 থেকে 15তমদের আর কিন্তু আবেদনের সুযোগ দেবে না। তারা অলরেডি তাদের মানে সার্টিফিকেট গুলো ব্যান করে দিয়েছে। কেন? কারণ তাদের বয়স 35 অথবা তাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর হয়েছে। আপনারা জানেন যে এনটিআরসি এতে পাস করলে একটা সার্টিফিকেট পাওয়া যায়, অর্থাৎ রিটেন পাস করলে এবং ভাইভা পাস করলে একটা সার্টিফিকেট পাবেন। ওই সার্টিফিকেট না হলে কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে না। তাহলে ওই সার্টিফিকেটধারীর সংখ্যা অনেক ছিল এবং অনেকের জব হয়নি। তাদের কিন্তু এরা একটা ট্রিক্স কাটিয়েছে কি, 3 বছর মেয়াদ যার হয়েছে সার্টিফিকেট, সে সার্টিফিকেট অকেজো, সে সার্টিফিকেট দিয়ে তারা আর কখনো আবেদন করতে পারবে না। এই ধরনের একটা ডিসিশন মেক করেছে এবং ওই ডিসিশনে আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয়েছে। আশা করি আপনারা বিষয় বুঝতে পারছেন। এটি কিন্তু সবচেয়ে বড় সুখবর শুধু আপনাদের জন্য না, যারা সামনে এনটিআরসি এর শিক্ষক পদে যারা আসবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর যে আপনারা রিটেন পাস করতে পারলে আপনাদের জব নিশ্চিত। এরপরেও আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। আর বর্তমানে 18তম থেকে এ ধরনের সমস্যা থাকতেছে না, কারণ 1 থেকে 15তম নিবন্ধনকারীদের মধ্যে অনেক প্রার্থী পাস করেছিল কিন্তু তারা সবাই জব পায়নি। তাই এদের সংখ্যা অনেক বেশি ছিল এবং এদের সার্টিফিকেটের মার্কসও অনেক বেশি ছিল। তাই নতুন নিবন্ধনধারীদের পক্ষে তাদের সাথে প্রতিযোগিতা করা সম্ভব হতো না। এজন্য নতুন প্রার্থীদের চাকরি না পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। এটা আগে থাকতো, অর্থাৎ পাস করেও অনেকে অনেক টেনশনে থাকা লাগতো যে জব হবে কিনা, কারণ মার্কস কম, আগের গুলো তো মার্কস বেশি। আসলে এরকম ছিল। কিন্তু বর্তমানে 1 থেকে 15তমদের 15তম সহ যাদের সার্টিফিকেটের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এ ধরনের সকল প্রার্থীর যে সনদ আর কোনো কাজে আসবে না, কারণ এগুলো সরকারিভাবে বাতিল করা হয়েছে। তা আশা করি আপনারা বুঝছেন যে আপনাদের জন্য কি গুড নিউজ থাকতেছে। তাহলে এখন কিন্তু আসলে এটাকে বলা হয় মিনি বিসিএস বলা যেতে পারে। কারণ বিসিএস এও প্রিলি রিটেন ভাইভা পাস করতে হয়, এখানেও প্রিলি রিটেন ভাইভা। অনেক পরিশ্রম করার পর কিন্তু রিটেন রেজাল্ট আসে, তাই পরিশ্রম করা শুরু করেন, সফলতা আসবে। কারণ এগুলো সরকারিভাবে বাতিল করা হয়েছে, অর্থাৎ 1 থেকে 14তমদের বাতিল করা হয়েছে, তারা আর আবেদন করতে পারবে না। তার মানে আপনারা যদি দেখেন যে 16-17তম যে কয়েকজন পাস করেছে তাদের কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের কিন্তু জব সবার হবে। সুতরাং শুধু আপনারাই থাকতেছেন, আপনাদের তো অনেক পোস্ট ফাঁকা থাকবে। এবারে 1 লাখ পোস্ট ফাঁকা, তার মধ্যে না 30,000 চাকরি হবে, আরো 70,000 থাকবে এবং সামনে তো আরো কিছু বেড়াবে যে তারা রিটায়ার করবে, তার সেখান থেকে কিছু পদ ফাঁকা হবে। এইভাবে আপনাদের আসলে অনেক পোস্ট ফাঁকা হবে, আপনারা আবেদন করা মাত্র আমাদের জব নিশ্চিত হয়ে যাবে। শুধু এখন আপনাদের ওয়েটিং আছেন শুধু রিটেন পাস করা এবং ভাইভা পাস করার জন্য। তাই রিটেন ও ভাইবার জন্য এবং ডিপলি প্রিপারেশন নেন, বেশি করে রিটেনের জন্য প্রিপারেশন নেন। রিটেন পাস করলে ভাইবা মনে করবেন 99% আপনার হয়ে গেছে। তাই এখন নিবন্ধনধারীর সংখ্যা অনেক কম, কাজেই পাস করতে পারলে জবটা শিওর, যেগুলো আমি আসলে একটু বিস্তারিত বলতেছি। প্রথমত তাদের ক্ষেত্রে তেমন প্রতিযোগিতা থাকবে না, অর্থাৎ তারা যদি রিটেন ও ভাইভায় পাস করতে পারে তাহলে জব নিশ্চিত। তারা বলতে এখানে বোঝাচ্ছে 18তম থেকে পরবর্তীকালে যারা পাস করবে সবার কথা এখানে বোঝানো হচ্ছে যে তাদের মধ্যে কোনো আর প্রতিযোগিতা থাকতেছে না। শুধু তারাই যে যে মানে যে নিবন্ধন, অর্থাৎ ধরেন 18তম নিবন্ধন, ওরাই প্রতিযোগিতা করবে, ওখানে কোনো 17তম 16তম যাবে না, কারণ তাদের সময় থাকবে না, তাদের জব হয়ে গেছে সবগুলো, এরকম থাকবে। 1 থেকে
পনেরোতমরা যে সুযোগগুলো পায়নি, অর্থাৎ 1 থেকে 15তমরা যে সুযোগগুলো পায়নি আপনারা এটা পাচ্ছেন। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সামনে রিটেন, ভাইবা এর জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিকস আমরা এখানে শেয়ার করব এবং 19তম নিবন্ধনে শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন প্রিলিতে যেগুলো করা দরকার এবং যে বিষয়গুলো জানা দরকার, যে টপিকগুলো পড়তে হবে এবং আমরা কিছু মডেল টেস্ট শেয়ার করব যেগুলো অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ আনাদার ভিডিও।